প্রিয় দর্শক, ওয়েদার আপডেট 24/7-এ সকলকে স্বাগত জানাই। বাংলাদেশ এবং তার আশেপাশে আবহাওয়ার পরিস্থিতি, মৌসুমি বায়ুর বর্তমান অবস্থা এবং আগামী 24 ঘন্টায় সারা দেশ জুড়ে বিভিন্ন বিভাগে বৃষ্টিপাত কীরকম হতে পারে বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে। লঘুচাপের নতুন একটি খবর রয়েছে, সেটিও জানানো হবে বিস্তারিত, তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিনের নিয়মিত আপডেট পাওয়ার জন্য। এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ খবর, সমুদ্র কিন্তু আবারও উত্তাল হয়েছে বঙ্গোপসাগরের পূর্ব মধ্য অংশে এবং তার আশেপাশের এলাকায়। আজ সারাদিনের মধ্যে মোটামুটি ভোর থেকে সকালের মধ্যেই একটি লঘুচাপ কিন্তু সৃষ্টি হতে যাচ্ছে। এই লঘুচাপের কারণে আগামী 24 থেকে 48 ঘন্টা উপকূলবর্তী বিভাগগুলিতে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মৌসুমি বায়ু এই মুহূর্তে এই লঘুচাপের কেন্দ্রস্থলের ওপর দিয়ে বিস্তৃত হয়েছে এবং বাংলাদেশের ওপরে আপাতত কম সক্রিয়, তবে আগামী কয়েকদিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাবে বলে আবহাওয়া দপ্তর জানাচ্ছে এবং মৌসুমি বায়ুর সক্রিয়তাও বৃদ্ধি পাবে বলাই বাহুল্য। তো উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে মৌসুমি বায়ু, তবে এই যে লঘুচাপ যেটা সৃষ্টি হতে যাচ্ছে বা সৃষ্টি হয়েছে, এই লঘুচাপের কারণে কিন্তু মৌসুমি বায়ুর সক্রিয়তা আবারও নতুন করে বৃদ্ধি পাবে। তো আমরা সরাসরি বজ্রঝড়ের ম্যাপ থেকে দেখে নেব এই মুহূর্তে আবহাওয়ার কীরকম পরিস্থিতি থাকতে পারে। উপগ্রহ চিত্র অনুযায়ী যা দেখা যাচ্ছে, মৌসুমি বায়ুর অক্ষরেখা বাংলাদেশের উত্তরাঞ্চলের ওপর দিয়ে বিস্তৃত হয়ে এই লঘুচাপের কেন্দ্রস্থলের আশেপাশে অবস্থান করছে এবং মৌসুমি বায়ু কিন্তু বঙ্গোপসাগরে আপাতত নতুন করে সক্রিয় হয়েছে। মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে বঙ্গোপসাগরে কিন্তু গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে মধ্য বঙ্গোপসাগরে। এই মেঘমালার কারণে আগামী কয়েকদিন দেশের উত্তর দিকের বিভাগগুলিতে বৃষ্টিপাত কিন্তু বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে এবং সেটাই দেখা যাচ্ছে। এই মুহূর্তে রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের আশেপাশে প্রচুর মেঘমালার সঞ্চার হচ্ছে এবং বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টা কিন্তু বজায় থাকবে। বৃষ্টিপাত পুরোপুরি থেমে যাবে বলে মনে করা হচ্ছে না। তো এই মুহূর্তে যা দেখা যাচ্ছে যে আজ ভোর থেকে সকালের মধ্যে বজ্রঝড়ের ম্যাপ থেকে যা দেখা যাচ্ছে, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে মাঝে ধরনের ভারী বৃষ্টিপাত রয়েছে এবং এদিকে ত্রিপুরা এবং তার আশেপাশে আসাম লাগোয়া যে অংশগুলো রয়েছে, আসামের অন্যান্য জায়গাগুলো এবং ত্রিপুরায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ ভোর থেকে সকালের মধ্যে। এই ত্রিপুরা এবং তার আশেপাশে ভারী বৃষ্টিপাতের কারণেই কিন্তু বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল এবং বৃষ্টিপাত কিন্তু এখানে আবারও থাকছে, বৃষ্টিপাত একেবারেই থামছে না। তো আজ ভোর থেকে সকালের মধ্যে যা দেখা যাচ্ছে, সিলেট বিভাগের বারলেখা, বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জের আশেপাশে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া এদিকে জগন্নাথপুর, ফেনেরবাগ, বানিয়াচং এইসব জায়গার আশেপাশে একটু ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া নাগর, আটগাঁও, ইটনা এবং এইদিকে করিমপুর এই সব জায়গা, সিলেট বিভাগের এই জায়গাগুলির আশেপাশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া ময়মনসিংহ বিভাগেও কিছুটা বৃষ্টিপাত বেশি হতে পারে। ভালুকা এবং ত্রিশাল এই দুটি জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ ভোর থেকে সকালের মধ্যে। চট্টগ্রাম বিভাগে ঝিরিঝিরি বৃষ্টিপাত বজ্রসহ হতে পারে। চট্টগ্রাম বিভাগের ওপরের দিকের অর্থাৎ উত্তর দিকের যে অংশগুলি রয়েছে, এদিকে দীঘিনালা, এদিকে সাজেক, চেঙ্গি এইসব জায়গার আশেপাশে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী আজ মোটামুটি ভোর থেকে সকালের মধ্যে। এছাড়া খুলনা বিভাগের মেহেরপুর এবং তার আশেপাশেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগের ফটিকছড়ি উপজেলা এবং এদিকে চট্টগ্রাম মহেশখালীতেও ঝিরিঝিরি বৃষ্টিপাত হতে পারে। আজ মোটামুটি সকাল থেকে সকাল 10টা পর্যন্ত যদি দেখা যায়, তাহলে এদিকে রাজশাহী বিভাগের কালাই এবং তার আশেপাশে বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, নগরপুর, সরিষাবাড়ি এবং এদিকে কাপাসিয়া এইসব জায়গার আশেপাশে, ঘোড়াঘাট এইসব জায়গার আশেপাশে কিন্তু মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত বজ্রসহ হতে পারে। এছাড়া তার পরবর্তী সময় আমরা যদি দেখি, দুপুরের দিকটায় ময়মনসিংহ বিভাগে কিন্তু বৃষ্টিপাত ভারী রকমের হতে পারে। ময়মনসিংহ এবং তার আশেপাশের এলাকায় ফুলপুর, এদিকে ত্রিশাল, ভালুকা এবং বনস্থলী এইসব জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এছাড়া তার পরবর্তী সময়ে 11টা থেকে দুপুরের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা একটু কম থাকবে এবং তারপরে বিকেলের দিকটা রংপুর বিভাগে বৃষ্টিপাত কিছুটা বৃদ্ধি পেতে পারে এবং আজ রাতের দিকে সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ রাতের দিকে 29 তারিখ রাতে এবং 30 তারিখ ভোরে সিলেট বিভাগের চরখাই এবং জয়ন্তিয়াপুর, এদিকে বারলেখা, কুলাউড়া, বালাগঞ্জ এইসব জায়গায়, মৌলভীবাজার এবং কমলগঞ্জ এইসব জায়গার তার মধ্যে সবথেকে বেশি চরখাই এবং সিলেটে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাতের দিকটায়, আজ রাতে এবং আগামীকাল ভোরে। আগামীকাল ভোরের দিকে রংপুর ময়মনসিংহ বিভাগেও প্রচুর পরিমাণ বৃষ্টিপাত রয়েছে। ময়মনসিংহ বিভাগের বিস্তীর্ণ এলাকায় ময়মনসিংহ সহ এদিকে মদন, কিশোরগঞ্জ এইসব জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া রংপুর বিভাগের লালমনিরহাটেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামীকাল সিলেট বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা থাকবে। আগামীকাল 30 তারিখ ভোরবেলা থেকে সকালের মধ্যে সিলেট বিভাগে বৃষ্টিপাত থাকবে এবং আগামীকাল তার পরবর্তী সময়ে ঘূর্ণাবর্তটি ধীরে ধীরে কিন্তু স্থলভাগের দিকে অগ্রসর হবে এবং সেই সময়ে প্রবল ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে উপকূলবর্তী বিভাগগুলিতে। আগামীকাল বৃষ্টিপাতের প্রবণতা রাতের দিকটায় থাকছে। সিলেট, ময়মনসিংহ বিভাগে বৃষ্টিপাত হবে। বৃষ্টিপাতের কিন্তু প্রবণতা বৃদ্ধি পাবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর এবং সেই অনুযায়ী আমরা উপগ্রহ চিত্র এবং এই ম্যাপ থেকে যা দেখা যাচ্ছে বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু উত্তর দিকের বিভাগগুলিতে বেশি বৃদ্ধি পাবে। রংপুর, ময়মনসিংহ এবং সিলেট মূলত এই তিন বিভাগেই আগামী 72 ঘন্টা প্রবল বৃষ্টিপাত রয়েছে। কখনো কখনো বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং বেশিরভাগ সময় মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। মোটামুটি বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু থামছে না। লা নিনার প্রভাবে বৃষ্টিপাত মোটামুটি যা দেখা যাচ্ছে আগামী মাসের প্রথম সপ্তাহটি কিন্তু মোটামুটি বৃষ্টিপাত হবে, বিশেষ করে দেশের উত্তর দিকের বিভাগগুলিতে। তো দর্শক, এই ছিল আপাতত আবহাওয়ার খবর। চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন। অনেক ধন্যবাদ।